আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা রে, ও আমার ঈমানদারেরা রে, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে প্রশ্ন করেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে উত্তর দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব না যে ব্যবসা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তুনজিকুম মিন আযাবিন আলীম, ওই জাহান্নামের বিভীষিকাময় কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমাদেরকে আমি আল্লাহ মুক্তি দান করব। জাহান্নামের আযাব মাফ হয়ে যাবে, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের জাহান্নামের আযাবের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি লাভের সেই ব্যবসাটাকে, সেই বিষয়ে তোমাদেরকে কি আমি খবর দিব না? ভাইরা আমার, আপনাদেরকে প্রশ্ন করি, যে কাজ করলে জাহান্নামের আযাব মাফ হয়ে যাবে, ওই কাজ সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন না, দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনো শুনো বান্দারা রে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বললেন ঈমান আনো আল্লাহর উপর, আর ঈমান আনো আমার নবীদের উপর, রাসূলদের উপর। সুবহানাল্লাহ। আল্লাহর উপর আমাদের ঈমান আছে না নাই? কার কার ঈমান আছে দুই হাত তুলে আল্লাহর দেখান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের মালিককে, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদেরকে পালন করেছেন কে, রিজিক দেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা রে শোনো, ঈমান আনো, সবার আগে আমার উপর ঈমান আনো। তিনি সে আল্লাহ, তিনি হলেন ইলাহুকুম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমাদের মালিক আল্লাহ এমন এক আল্লাহ, যিনি এক ইলাহ, যার সাথে কোনো শরীক নাই, তিনি একক, তার কোনো অংশীদারিত্ব নাই, তাকে কেউ সৃষ্টি করে নাই, তিনি কাউকে সৃষ্টি করেন নাই, তিনি কারো থেকে জন্ম নেননি, তাকে কেউ জন্ম দেয়নি, তার সমান সমকক্ষ আসমানের নিচে জমিনের উপরে গোটা সৃষ্টির ভিতরে আর কেউ হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনি এমন আল্লাহ যে আল্লাহ তিনি এক একক, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেয়নি, তার সমান সমকক্ষ আসমানের নিচে জমিনের উপরে আপনার গোটা সৃষ্টি জাহানের ভিতরে কেউ হতে পারে? তিনি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? তিনি কাউরে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। এক আল্লাহ, তিনি এমন ইলাহ, তিনি এককভাবে গোটা দুনিয়া, গোটা জাহান পরিচালনা করেন, যার কারণে সূর্য এক নিয়মে পশ্চিম দিক থেকে ডুবে যায়, পশ্চিম দিকে ডুবে যায়, পূর্ব দিক থেকে উদিত হয়। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সমস্ত সৃষ্টিরাজি নিয়ম মানে কার? আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে বান্দাদেরকে বলে দিলেন, গোলামেরা রে শোনো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ ছাড়া যদি আর কোন ইলাহ থাকতেন, আর কোন মালিক থাকতেন, আল্লাহ একজন হওয়ার কারণে আপনার দুনিয়ার ভিতরে বিশৃঙ্খলা নাই। আল্লাহ সৃষ্টি রাজির ভিতরে নিয়মতান্ত্রিক ভাবে এক নিয়মে চলছে। মালিক যদি কয়েকজন হতেন, এক ইলা বলতো সূর্য পূর্ব দিক থেকে উদিত হবা, আরেক ইলা বলতো না না পূর্ব দিক থেকে নয়, পশ্চিম দিক থেকে উদিত হ, আরেক ইলা বলতেন না দক্ষিণ দিক থেকে, আরেক ইলা বলতেন উত্তর দিক থেকে। আল্লাহ একজন হওয়ার কারণে গোটা দুনিয়া চলে একজনের নিয়মে। তিনি কে? আল্লাহ। তিনি তো সে আল্লাহ গাছপালা জিকির করে তার
তরুলতা জিকির করে তার, সমস্ত সৃষ্টিরাজি জিকির করে তার। আল্লাহ বললেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহর জিকির করে। সম্মানিত ভাইরা, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাইনুদ্দিন মাহমুদ সাহেব এসেছেন। আমরা ওনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আল্লাহ তাআলা ওনাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নিক। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে ইসলামের খেদমতের জন্য কবুল আর মঞ্জুর করুক, বলি আমিন। বসেন। সম্মানিত ভাইরা, তাহলে আমরা ঈমান আনবো কার উপর? জোরে কথা বলি, আমরা ঈমান আনবো কার উপর? আমাদের ঈমান কার উপর আছে? আল্লাহর উপর আছে। আমাদের আল্লাহ এমন আল্লাহ যার সৃষ্টিতে, যার ক্ষমতায়, যার নিয়ম নীতি পরিচালনায় কারো কোনো অংশীদার আছে কি? কথা বলেন, আছে কি? মজবুত ঈমান নিয়ে দৃঢ় কণ্ঠে উচ্চ আওয়াজে বলি, আমাদের আল্লাহ তিনি এমন আল্লাহ যার সৃষ্টিরাজির পরিচালনায়, ক্ষমতায় কোনো কিছুতে কারো কোনো অংশীদারিত্ব নাই। তিনি সেই আল্লাহ, তিনি বললেন বান্দারা শোনো, আমি দুনিয়া বানালাম, আমি আকাশ বানালাম, আমি জমিন বানালাম, আমি লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মালিক তিনি, সকল ক্ষমতার মালিক তিনি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আর দুনিয়ার সব ক্ষমতাকে আল্লাহ তাআলা তার কাছে পঞ্জীভূত করে রেখেছেন, তার হাতের মুষ্টির ভিতরে রেখে দিয়েছেন। আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন সমস্ত ক্ষমতাকে আমি আমার হাতের ভিতরে পঞ্জীভূত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আল্লাহর উপর ঈমান আছে না নাই? জাহান্নামের আযাব থেকে যদি মুক্তি পেতে হয়, প্রথম কাজ হচ্ছে আল্লাহর উপর ঈমান আনতে হবে। আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, এরপরে বললেন ওয়া তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের উপর ঈমান আনতে হবে। যতজন নবী রাসূল এসেছেন, তাওরাত, ইনজিল, জবুর, কোরআন সহ আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, সব নবী রাসূলের উপর আমাদের ঈমান আছে না না? জোরে বলেন না, সব নবী রাসূলের উপর আমাদের ঈমান আছে না নেই? আমরা তো কোরআনুল কারীম যখন তেলাওয়াত করি, আমরা পড়ি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে আমাদেরকে জানালেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আমরা নবীর উপরে যে কোরআনুল কারীম নাজিল হয়েছে, সেই কোরআনের উপর ঈমান আনলাম। আর যতজন নবীরা অতীতে এসেছিলেন, সমস্ত নবীদের উপর আমরা ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পরে রাসূলের উপর ঈমান আনতে হবে। রাসূলের উপর আমাদের ঈমান আছে না নাই? আমাদের নবীর নাম কি? সবাই বলি না, আমাদের নবীর নাম কি? আরো মন খুলে, দিল খুলে, মহব্বত নিয়ে, মদিনার নবীর নাম, শেষ নবীর নাম, জান্নাতের সরদারের নাম, দো জাহানের বাদশার নাম আমরা একসাথে আওয়াজ করে বলি, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর উপরে ঈমান আছে, নবীর উপরে ঈমান আছে, এরপরে কি করতে হবে? অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললেন বান্দারা শোনো, আমার পথে জিহাদ করো, আল্লাহর পথে জিহাদ করো। আর আমার দেশে এমনও দেখা গিয়েছে, টেলিভিশনের হেডলাইনে দেখা গেল, পত্র পত্রিকায় দেখা গেল, সাংবাদিকরা নিউজ করলো, আর পুলিশরা, বিজিবি সহ নানান ধরনের বাহিনীরা পাবলিশ করলো, জিহাদি বৈশ্য গ্রেফতার করা হয়েছে। জিহাদ হচ্ছে ফরজিয়াত, আল জিহাদ মাদি ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত জিহাদ হচ্ছে ফরজ। জিহাদকে যদি অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করবে, যারা কোরআনকে অস্বীকার করবে তারা কখনো মুসলমান হতে পারে? যদি
জিহাদি বই থাকার কারণে কোনো মানুষকে যদি গ্রেফতার করা লাগে, এই কোরআন বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, সব আলেম ওলামারে কারাগারে ঢুকাতে হবে। কোরআন বাংলাদেশে পাঠ্যপুস্তকের মাধ্যমে কোরআনের পাঠ্যপুস্তক, কোরআনের সিলেবাসকে নিষিদ্ধ করে দিয়ে, কোরআনকে বাজেয়াপ্ত করে দিয়ে আলেম ওলামাকে কোরআন থেকে কথা বলার নিষেধাজ্ঞা জারি করে দিতে হবে। তাহলেই বোঝা যাবে এই দেশে জিহাদ চলা যাবে না। কিন্তু যেই দেশে কোরআন আছে, যেই দেশে ইসলাম আছে, যেই দেশের ভিতরে সংবিধানে বিসমিল্লাহ পর্যন্ত লেখা ছিল, যেই দেশের 90% মুসলমান, যেই দেশে নির্বাচন আসলে রাষ্ট্রের প্রধান প্রধান নেতারা আউলিয়া কেরামের মাজারে যায়, ইসলামকে প্রমোট করে, ইসলামমুখী মাথার ভিতরে টুপি লাগায়, মসজিদে যায়, মাদ্রাসা যায়, সেই দেশের ভিতরে এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, বান্দারা শুনো, জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে হয় আল্লাহর রাস্তায় জিহাদ করো। ওই জিহাদের বই, জিহাদি বই নিয়ে যদি কাউকে গ্রেফতার করতে হয় তাহলে সবার আগে কোরআন বন্ধ করার দরকার আছে না নাই? আফসোস তো লাগে, তারা নাকি কোরআন পড়তো, তাহাজ্জুদ নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, কিন্তু জিহাদি বই পেলে গ্রেফতার করতো। আল্লাহ এদেরকে আযাব আর গজব দিয়ে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত করবেন কে? আরো জোরে বলেন না, লাঞ্ছিত করবেন কে? জিহাদ মুমিনদের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ইস্তিকামত রেখে দেবে। আল জিহাদু বাদি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত জিহাদ হবে। আজকের এই প্রোগ্রাম এটা জিহাদ। এই যে মানুষের দ্বারে দ্বারে গিয়ে আয়োজক কমিটি ফারুক ভাই সহ আরো যারা যারা আছেন, মানুষের দ্বারে দ্বারে গেলেন, টাকা পয়সা কালেকশন করলেন, ইমাম সাহেবরা আসলেন, এটাও একটা জিহাদের অংশ। আমাদের অতিথিরা আসলেন, আপনারা আসলেন, এটাও একটা জিহাদ। নামাজ পড়ি, এটাও একটা জিহাদ। সত্য কথা বলি, হক পথে চলি, এটাও একটা জিহাদ। জিহাদ মানে শুধু মানুষ মারা নয়, জিহাদ মানে শুধু অস্ত্রের জনজানানি নয়, জিহাদ মানে হলো আল্লাহর রাস্তায় বান্দাকে সর্বদা সব সময় টিকিয়ে থাকা, নিজের জান মাল সব কিছুকেই সব সময় আল্লাহর রাস্তায় কোরবান করাটাই হলো জিহাদ, ঠিক কিনা? সুতরাং জিহাদ আছে যেখানে আমরা আছি, কথা বলে না মুসলমান, আর দিল খুলে মজবুত কণ্ঠ নিয়ে বলেন না, জিহাদ আছে যেখানে, জিহাদ নাই যেখানে। জিহাদকে হারাম ঘোষণা করো কেন? জিহাদি বই নিয়ে। আরে জিহাদি বই যাদের কাছে থাকবে এরা মুত্তাকি মানুষ, এরা আল্লাহওয়ালা মানুষ, এরা আল্লাহর পথে মানুষকে রাখে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা শুনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, সবার আগে নিজের মাল দাও, অর্থ দাও, সম্পত্তি দাও, এরপরে নিজের জীবন দাও। কিন্তু মুসলমান জান দিতে রাজি, মাল দিতে রাজি নেই, এই জাতীয় মুসলমান আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? জান দিতে রাজি আছে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ঈদগাহের জন্য, আল্লাহর রাস্তায় 2, 4, 5, 10 টাকা, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ টাকা দিতে রাজি না, এরকম কোটিপতি পয়সাওয়ালাও আছে না নাই? ফকির মিসকিন রে ভিক্ষা দেয় না, খালি হাতে ফিরাইয়া দেয়, এরকম জমিদার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনো শুনো বান্দারা রে, তুমি যে আল্লাহর রাস্তায় জিহাদ করবা, আগে নিজের সম্পত্তি দিয়া জিহাদ করো, আগে তোমার সম্পত্তি দিয়া দাও। আমরা কিন্তু সম্পত্তি দেওয়া পছন্দ করি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা রে শুনো, আনফিকু ইয়া ইবনি আদম উনফিকু আলাইক, তুমি যদি আমার রাস্তায় দান করো, তুমি যদি আমার রাস্তায় টাকা পয়সা ব্যয় করো, আমি আল্লাহ তোমার দানের কারণে আমি আল্লাহ তোমাকে নিজেকেও আমি দান করব। সুবহানাল্লাহ। এই যে আমরা মাদ্রাসায়, মসজিদে, মাহফিলে টাকা পয়সা যে দান করি, সাদাকা করি, এই দানগুলা আমরা আমাদের টাকা দিয়ে করি না। আমরা যে ইনকাম গুলা করি, আমাদের ইনকাম করার মতো ক্ষমতা দেন কে? অর্থ উপার্জনের ক্ষমতা দেন কে? একটা জিনিস খেয়াল করেন না, বান্দার যাবতীয় প্রয়োজনগুলো আল্লাহ মিটাইয়া দেন, বান্দার যাবতীয় চাহিদাগুলোর আল্লাহ মিটাইয়া দেন। আপনি যখন আপনার মায়ের পেটে
আপনার যখন জন্ম হয় ওই জন্মের সময় মায়ের পেটে যখন ছিলেন ওই অবস্থায় টাকা পয়সার অভাব যদিও না থাকে, লক্ষ কোটি টাকার মালিক থাকেন, লক্ষ কোটি টাকা দিয়া দুনিয়ার সব সম্পত্তিগুলারে এক করে মায়ের পেটের ভিতরে আপনাকে কেউ খাবার জোগান করে দিতে পারবে? কথা বলেন, পারবে? মায়ের পেটে কেউ খাবারের ব্যবস্থা করে দিতে পারবে? ওই অবস্থায় অন্ধকার পেটের ভিতরে যেখানে কোনো ডাক্তার খাবার পৌঁছাতে পারবে না, মা বাবা পারবে না, যেখানের ভিতরে কোন আলেম ওলামা ব্যবস্থা করে দিতে পারবে না, ওই সন্তান মায়ের পেটে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাপাক পানিগুলাকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সাথে সন্তানের নাভিটারে জোড়া লাগায়া ওই সন্তানের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন কে? আওয়াজ করে বলেন না, সে সন্তানের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহ দুনিয়া আপনার রিজিক দেন। আল্লাহ বান্দার কোথায় রিজিকের দরকার আছে সব রিজিকের বন্দোবস্ত আল্লাহ নিজে করে দেন। দেখেন সাগরের ভিতরে কত কোটি কোটি মাছ আছে, তারা চাকরি করে না, ইনকাম করে না, সাগরের ভিতরে মাছের যত খাবার প্রয়োজন আছে সব মাছের খাবারের ব্যবস্থা করে দেন কে? একমাত্র মানুষ চাকরি করে, একমাত্র মানুষ ইনকামের জন্য হন্য হন্য হয়ে ঘুরে, মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে কাজকর্ম করে, জব করে, চাকরি করে। আর আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষ ছাড়া অন্যান্য পানির জন্য খাবারের বন্দোবস্ত করে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোকে উদ্দেশ্য করে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়েবের উপর ঈমান এনেছো, অদৃশ্য বিষয়ের উপর ঈমান এনেছো, আল্লাহকে না দেখি আল্লাহর উপর ঈমান এনেছো, আল্লাহর বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি, আমার দেয়া রিজিক, আমার দেয়া সম্পদ, আমার দেয়া অর্থ থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করে দাও। বলি সুবহানাল্লাহ। আমাদেরকে টাকা পয়সার মালিক বানালেন কে? আরো জোরে জোরে বলেন না, বানালেন কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনো, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। কিছু লোক আছে যারা দান সাদাকা করা ভালোবাসে না। এরা ভালোবাসে কি? টাকা পয়সা জমা করে রাখা, টাকা পয়সা নিজের ভিতরেই জমা করে রাখা, এরা ভালোবাসে। আমরা কি টাকা পয়সা শুধু জমা করে পকেট ভর্তি করে আরাম আয়েশ বিন্দাস জীবন যাপনকে ভালোবাসবো? না, ইসলামের প্রয়োজনে, আল্লাহর ঘরের প্রয়োজনে, মসজিদ মাদ্রাসার প্রয়োজনে দিল খুলে আল্লাহর রাস্তায় টাকা পয়সা দেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতাবা। আল্লাহ বললেন, যারা টাকা জমা রাখবে, জমা করে করে হিসাব করবে, আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, আল্লাহ তাদেরকে জান্নাত দিবে না, জান্নাত দিবে না, তাদের জন্য জাহান্নাম। আর যদি আল্লাহর রাস্তায় তারা ব্যয় করে, খরচ করে, আল্লাহর বান্দা টাকা পয়সা খরচ করে ইন্তেকাল করতে পারেন, বান্দার মরার সাথে সাথে বান্দার জাহান্নামের আযাবটারে মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন কে? আপনাদেরকে আল্লাহ যে ব্যবসার সন্ধান দিয়েছেন, সম্মানিত ভাইরা, আল্লাহ আপনার সাথে ব্যবসা করবে, আল্লাহ আপনার সাথে ব্যবসা করবেন, আল্লাহ আপনার সাথে ব্যবসা করতে চাই। আপনারা কি আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছেন কি? কথা বলেন না, রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দিয়াতুল আল্লাহর দেখা বলি না রে তাকবীর, লিল্লাহি তাকবীর, আরো জোরে বলি না রে তাকবীর, হাত নামা। তাহলে আমরা ওয়াদাবদ্ধ, আমরা আল্লাহর সাথে বিজনেস করব, ব্যবসা করব, বিনিময়ে কি পাবো? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা, তোমার সাথে আমার ব্যবসা চুক্তি হয়েছে, তুমি আমার সাথে এমন ব্যবসায় আবদ্ধ হয়েছ, তুমি কি করবা? তুমি আমার সন্তুষ্টির জন্য, আমার সন্তুষ্টির জন্য আমার সাথে ব্যবসা বন্ধনে আবদ্ধ হয়ে আমার রাস্তায়
টাকা পয়সা দান করবা, তোমার জীবন উৎসর্গ করবা, তার বিনিময়ে আমি আল্লাহ ওয়াদা করলাম, আল্লাহ নিজে ওয়াদা করেছে, আল্লাহ সরাসরি জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি দিবেন? আরো জোরে বলেন না, আল্লাহ কি দিবে? কি দিবেন? জান্নাত চাই কি চাই না? জান্নাত চাই কি চাই না? আরো জোরে বলি, জান্নাত চাই কি চাই না? ওই জান্নাত পেতে হলে, ওই জান্নাতে যেতে হলে মন খুলে দিল খুলে আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নেই? কি দান করবেন? সম্পত্তি দিয়ে দিতে হবে, জান প্রাণ সব দিয়ে দিতে হবে, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে পর্যন্ত উৎসর্গ করে দিতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা যদি আল্লাহর রাস্তায় দান করার, আল্লাহ বান্দার বিপদ আপদ গুলারে দূর করে দেন। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে, দাউদ আলাইহিস সালাম বসা ছিলেন। দাউদ আলাইহিস সালামের বন্ধু ছিলেন মালাকুল মউত, আজরাইল যারে আমরা বলি। দাউদ আলাইহিস সালাম কারো সাথে বন্ধুত্ব করে নাই, মালাকুল মউতের সাথে গিয়ে বন্ধু করছে। যে মালাকুল মউতের আমরা দেখলে, আমরা একবার যদি দেখি আমরা এখানে শেষ হয়ে যাব। মালাকুল মউতের সাথে বন্ধুত্ব করলাম। মালাকুল মউত আসলেন, দাউদ আলাইহিস সালামের পাশে একটা লোক বসা ছিলেন। ওই লোকটার দিকে তাকায়া দাউদ আলাইহিস সালামের পাশে বসা অবস্থায় মালাকুল মউত একটু হাসলেন। ফেরেশতারা মালাকুল মউত হাসার পরে ওই লোকটা যখন চলে গেল, দাউদ নবী বললেন, আমার সাথে বসা আমার লোকটার দিকে তাকায় হাসলা কেন? তিনি বললেন, একটু পরে যে আমি তার জান কবজ করব সে সেটা জানে না, এই জন্য হাসলাম। আহারে তুমি এখনো বসে আছো এখানে, একটু পরে তোমার ইন্তেকাল হয়ে যাবে। এ কথা বলে তিনি চলে গেলেন। পরের দিন আবার আসলেন। আবার আসার পরে দাউদ আলাইহিস সালাম বসা ছিলেন। আবার মালাকুল মউত পাশে এসে বসলেন। তার কিছুক্ষণ পরে আবার ওই লোকটা এসে বসলেন, যেই লোকটা নাকি গতকাল মারা যাওয়ার কথা। দাউদ আলাইহিস সালাম বললেন, এই লোকটা নাকি গতকালকে মারা যাওয়ার কথা, এখনো জীবিত আছে কেন? ঘটনা কি? মালাকুল মউত বলল, ও দাউদ নবী, তুমি যেমন করে আশ্চর্য হয়ে গেলা, যেমন করে অবাক হয়ে গেলা, তেমনি করে আমিও অবাক হয়ে গিয়েছিলাম, আমিও আশ্চর্য হয়ে গিয়েছি। এই লোকটা তো এখানে থাকার কথা, তার এখানে আমি জান কবজ করার কথা, তার নির্ধারিত জান কবজ করার জায়গায় আমি গিয়ে তারে পাইলাম না। আল্লাহকে জিজ্ঞেস করলাম ঘটনা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনো রে দাউদ, শুনো রে মালাকুল মউত। দাউদ আলাইহিস সালামের আসর থেকে আল্লাহর বান্দা যখন উঠে আসলো, উঠে আসার পরে আল্লাহর বান্দা যখন একটা ফকিরকে পাইলো, ফকির বলল, আমি অভাবী মানুষ, আমার কিছু দাও। তিনি পকেট থেকে 6 দিরহাম ছিল, আল্লাহর রাস্তায় 6 দিরহাম দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর ফকির মানুষটা আল্লাহর কাছে দোয়া তুলে দোয়া করলেন, আল্লাহ তোমার বান্দা আমাকে যা দিয়েছে আমি খুশি হয়ে গেলাম, তুমি তোমার বান্দার হায়াতের ভিতরে বরকত দিয়া দাও। দোয়া করছে কিসের জন্য? সবাই বলেন আর একটু জোরে। হায়াতের জন্য দোয়া করলেন। কবুল করার মালিক কে? আল্লাহ রাসূল বলেছেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা। সাদাকা হলো এমন একটা জিনিস, বান্দা দান করবে আর বান্দার দানের কারণে আল্লাহ বান্দার বিপদটারে কাটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দোয়া করেছে হায়াত বাড়ায়া দেওয়ার জন্য, বান্দা দিয়েছে 6 টাকা। আল্লাহ বললেন, একটা ভালো কাজের বিনিময়ে বিআশরি আমসালিহা, আমি 1 দিনা 2 দিনা কমপক্ষে 1-এর বদলে আমি 10 দান করি। সুবহানাল্লাহ। বান্দা দিয়েছে 6 টাকা, 6-এর সাথে 0 লাগায়া 10 গুণ বাড়ায়া আল্লাহ তার হায়াতটারে 60 বছর বাড়ায়া দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই যে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে পেলেন, ডাক্তারে যে ভালো করে তা নয়, হয়তো ডাক্তারের কাছে গিয়ে দেখা করতে গেলেন, চিকিৎসা করতে গেলেন, অপারেশন করতে যাওয়ার আগে ফকির মিসকিন রে যেই টাকা পয়সা দান করেন, মানুষ যখন বিপদে পড়ে মানুষের দানের হাত খুলে যায়, টাকা পয়সা বেশি দেয়। আল্লাহর বান্দা, তুমি যাওয়ার পথে যে 2, 4, 5, 10 টাকা দিলা, ওই 2, 4, 5, 10 টাকা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর আমার বিপদ আপদ গুলারে দূর করার মতো ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? দান এমন একটা জিনিস, বান্দার বিপদ গুলারে দূর করে দেয়। শুনেন ভাইরা আমার,
এই পৃথিবী ধ্বংস হয়ে যেত যদি পাহাড়কে পৃথিবীর জন্য পেরেক না বানানো হতো। পাহাড়ের কারণে পৃথিবী টিকে আছে। ওই পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস হলো আপনার লোহা। লোহা দিয়ে পাহাড় কাটা যায়। লোহা থেকে শক্তিশালী জিনিস হলো কি? লোহার চাইতে শক্তিশালী জিনিস কি? আগুন। আগুন দিয়ে লোহা পুড়ানো যায়। ওই আগুনের চাইতে শক্তিশালী জিনিস কি? সবাই বলেন না। পানির চাইতে শক্তিশালী জিনিস কি? বাতাস। বাতাস এমন শক্তিশালী, বাতাস এক ধাক্কা মারে। বাতাসের তীব্রতার কারণে প্রাণীর স্রোত পর্যন্ত নদীর গতিপথ পর্যন্ত আল্লাহ পাল্টিয়ে দেন। সুবহানাল্লাহ। সাগরের দিক পরিবর্তন করে দেওয়ার মতো ক্ষমতা আছে এই বাতাসের। সুবহানাল্লাহ। আর আল্লাহর বান্দারা যদি আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের চাইতে তীব্র গতিতে এই দানের কারণে আল্লাহ তাআলা আল্লাহর বান্দার যাবতীয় বিপদ আপদ গুলারে এক নিমিষেই তিনি দূর করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বিপদ আপদ থেকে মুক্তি লাভের জন্য পাশাপাশি জান্নাতের জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি লাভ করার জন্য আল্লাহ রাস্তায় দান করার সে মন মানসিকতা, সে ঈমান আমাদের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে শুধু মাল চায় এমন নয়, প্রয়োজনে ইসলামের জন্য জীবনটাকে উজাড় করে দিয়ে খরচ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিলেন, আবার আমাদেরকে আল্লাহ মউত দিবেন। নির্ধারিত সময়ের ভিতরে আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আমাদের পুরা হায়াতটাকে, আমাদের পুরা জীবনটাকে কুরবান করে দিতে হবে আল্লাহর রাস্তায়। হুজুর একটু প্লিজ সময় দেন। আচ্ছা, আমি কি বলছি একটু শুনবেন। এখন আর কোনো কথা বলবেন না, এখানে পরে বলা হবে। আপনারা এখানে কোনো কথা বলবেন না, ইন টোটালি সাইলেন্স। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুমিনেরা শুনো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবগুলা হবে কার জন্য? এতগুলা মুসলমান, আপনি আপনার ঈমানের জায়গা থেকে, আপনার বিশ্বাসের জায়গা থেকে, আপনার আস্থা ইয়াকিনের জায়গা থেকে সকলে ঈমানের সাক্ষী দিয়ে বলুন না, আমাদের হায়াত মত দান করা থেকে বিরত থাকা সবগুলো হবে কার জন্য? আল্লাহ রাসূল বলেছেন, মানা হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কখন ঈমান পরিপূর্ণ হবে? ঈমান কখন পরিপূর্ণ হবে? যদি বান্দা আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য ঘৃণা করা থেকে বিরত থাকে, বান্দার হায়াতের মওতের যাবতীয় সব বিষয়গুলো যদি আল্লাহর জন্য করে, তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে, নহলে হতে পারবে। আর আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকতে হবে, অন্যায় থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যিনি হায়াত দিয়েছেন, এই হায়াতটারে সাজাবো কার পথে? আল্লাহর পথে সাজাতে হবে। আল্লাহর আব্দ হয়ে যেতে হবে, আল্লাহর বান্দা হয়ে যেতে হবে। হায়াতটা আল্লাহ দিলেন, আবার যখন সময় হয়ে যাবে হায়াতটারে শেষ করে দিয়ে দুনিয়া থেকে ডেকে নিবেন কে? এই জন্য আল্লাহ বলেছেন, বান্দারা শোনো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে আমার প্রতিনিধি বানালাম। আমরা আল্লাহর প্রতিনিধি, কোন ব্যক্তির প্রতিনিধি নয়, কোন নেতার প্রতিনিধি নয়, কোন দলের প্রতিনিধি নয়। আমাদেরকে আল্লাহর প্রতিনিধিত্ব করতে হবে। আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিন, এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। আলা লাহুল খালকুল আম, সাবধান, সৃষ্টি যার জমিনের ভিতরে আইন চলবে। কথা বলে না, সৃষ্টি যার জমিনে আইন চলবে। আমরা জান্নাত চাই আল্লাহর কাছ থেকে, জাহান্নাম থেকে মুক্তি চাই, আল্লাহর রাস্তায় দান করি, জীবন দিই, সব করি। কিন্তু ভাইরা আমার, সে আমরা আল্লাহর কোরআনটা অবহেলিত অবস্থায় পড়ে আছি। কোরআনটাকে শুধু মাহফিলে ওয়াজ করার জন্য রাখা হচ্ছে, কোরআনটাকে শুধু খতমের জন্য রাখা হচ্ছে। বাপ মারা গেলে, মা মারা গেলে শুধু কোরআন থেকে তেলাওয়াত করি।
এই কোরআনটা শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, এই কোরআনটা দিয়ে যদি সমাজটারে চালায়, গোটা সমাজের ভিতরে শান্তি দিয়ে দিবেন কে? রাষ্ট্রের ভিতরে কোরআন দিয়া যদি চালায়, রাষ্ট্রের ভিতরে যাবতীয় সমস্যার সমাধান করে দিবেন কে? কিন্তু কোরআনটারে আমরা রাষ্ট্রের মধ্যে চালাই না, সমাজের ভিতরে চালাই না। আমাদের অর্থনৈতিক জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমাদের যে জীবন আছে, পুরা জীবনের ভিতরে আল্লাহর কোরআন দিয়ে যদি আমরা চালাতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের দান, সাদাকা, আমাদের যাবতীয় নামাজ কলমা সবগুলারে কবুল করে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে এমন ভাবে নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা যত তন্ত্র মন্ত্র বানালো, মুশরিকদের তৈরি করা সমস্ত তন্ত্র মন্ত্রগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়ে, ধূলিসাৎ করে দিয়ে, মানুষের তৈরি করা সমস্ত মত পথগুলাকে ধ্বংস করে দিয়ে আল্লাহর জমিন, আল্লাহ তার দিনকে কায়েম করবেন ঘোষণাকার। আমরা সেই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন, ইসলাম আছে যেখানে আমরা আছি, ইসলাম নাই যেখানে আমরা নাই। কিন্তু আজকে কাকে ভালোবাসেন, কার পথে চলেন, কার জন্য জীবন দেন, কার পথে লড়াই করেন, কার জন্য সংগ্রাম করেন? আল্লাহ তো আপনাকে মানুষের জন্য চায় না, আল্লাহ তো আপনাকে দুনিয়ার মানুষদের সন্তুষ্টির জন্য চায় না, মানুষের তাবেদারির জন্য চায় না। আল্লাহ চায় আল্লাহর বান্দা আল্লাহর হয়ে যাবে, আল্লাহর বান্দা আল্লাহর হয়ে যাবে, আল্লাহর বান্দা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য হয়ে যাবে। কিন্তু আমরা মানুষের পিছনে ছুটছি, দুনিয়ার পিছনে ছুটছি, আখিরাতকে ভুলে গেলাম, আল্লাহকে ভুলে গেলাম। আজকে আমাদের সমাজে, আমাদের দেশের ভিতরে বিশৃঙ্খলা, এত অরাজকতা, এর থেকে মুক্তির একমাত্র সনদ এই কোরআনের ভিতরে নিহিত রেখে দিয়েছেন কে? আজকে মুসলমানের ছেলেরা আপনাদের এলাকার ভিতরে অনেকে নাকি শুনলাম সুদের ভিতরে আসক্ত। এই যে বিভিন্ন ব্যাংক থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণগুলা নিয়ে জর্জরিত, এই যে সুদ থেকে যদি মুক্তি পেতে হয়, এই কোরআনের দিকে আসতে হবে। সুদ মুক্ত একটা বাংলাদেশ, অভাব দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ে তুলবে এই কোরআন। সে ঈমান আছে না নাই? কোরআন কিভাবে মানুষের অভাব বিমোচন করবে? সুদ মুক্ত একটা রাষ্ট্র যদি গঠন করতে হয়, যাকাতের প্রচলন করে দিতে হবে। মানুষের যখন টাকার অভাব হবে, কর্জে হাসানা দিয়ে দিতে হবে, বিনা সুদে বিনা লাভে মানুষদেরকে কর্জ দিতে হবে, ঋণ দিতে হবে। কর্জে হাসানা আর যাকাত প্রতিষ্ঠা হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের অভাব অনটন গুলারে আল্লাহ মিঠিয়ে দিবেন। আমরা সর্বশেষ একটা বিষয় জেনে আলোচনা শেষের দিকে যাব। ভাইরা আমার, ইসলামের পঞ্চম খলিফা অনেকে বলেন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, তার শাসনামলে কোরআন দ্বারা রাষ্ট্র চলার কারণে, যাকাত প্রতিষ্ঠা হওয়ার কারণে মানুষ যে সুফল পেয়েছিল। একজন ব্যক্তি 3 দিন রাস্তার অলিতে গলিতে, হাট বাজারে, আনাচে কানাচে ঘুরে ঘুরে যাকাতের টাকা দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু যাকাত দেওয়ার জন্য 3 দিন পর্যন্ত ঘুরে একটা লোককে খুঁজে পেলেন না। সন্ধ্যা যখন গড়িয়ে আসছে, রাত্রি যখন হয়ে যাবে, হঠাৎ করে একটা লোককে দেখলেন, মাথার ভিতরে বোঝা, শরীরটা ময়লা কাপড়ে নিয়ে। তিনি খুশি হয়ে গেলেন, আহারে, আমি তো মনে হয় আজকে যাকাতের টাকাটা যারে দেব, নির্ধারিত যে লোকটাকে তালাশ করছি তাকে মনে হয় পেয়ে গেলাম। তিনি তার কাছে গেলেন, বললেন, ভাই 3 দিন পর্যন্ত মক্কার অলিতে গলিতে ঘুরি, যাকাত দেওয়ার মতো একটা লোক খুঁজে পাই না, আপনারে পাইলাম। এই যে যাকাতের টাকাগুলা নিয়ে নেন, যাকাতের টাকাগুলা নেওয়ার মাধ্যমে আপনি আমারে বিপদ মুক্ত করেন। ওই ব্যক্তি ঘোষণা করলো, শুনো শুনো আল্লাহর বান্দারা, শুনো, তুমি যে যাকাতের টাকা আমাকে দিতে চাও, তুমি কয়দিন ঘুরো? বললো 3 দিন। শোনো, আমি 3 দিন নয়, 7 দিন পর্যন্ত মক্কার অলিতে গলিতে খুঁজি, যাকাত দেওয়ার মতো একটা লোক আমি 7 দিনের ভিতরে খুঁজে পেলাম না। সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশের পার্লামেন্ট থেকে যদি, বাংলাদেশের সরকার যারা আসবে, এরা যদি বলে আজ থেকে যাকাত কায়েম হয়ে গিয়েছে, ইসলামী আইন শরিয়া কায়েম হয়ে গিয়েছে, এই ঘোষণা দেওয়ার সাথে সাথে 2, 4, 5 বছর লাগবে না, গোটা বাংলাদেশ দারিদ্র মুক্ত, অভাব মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ মুসলমান,
এই কোরআন মানুষের অভাব মিঠানোর চাবিকাঠি কোরআনের ভিতরে আছেই না নাই? নরমাল ইমান চাই না, মজবুত ইমান, তাকওয়ার ইমান, বিশ্বাসীদের ইমান চাই কোরআনের মাধ্যমে। কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় জাকাত প্রতিষ্ঠানের মাধ্যমে, সমাজের যাবতীয় দারিদ্র্য বিমোচন করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এত কথা বলেন কেন? আমাদের সম্মানিত আলোচক মুকরম ভাই উপরে আসেন, হাফেজ মাওলানা মুকরম ভাই উপরে চলে আসেন। মাওলানা রফিকুল্লাহ আফসারী সাহেব উনি তো এসে গিয়েছেন, উনি স্টেজে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব বলি ইনশাআল্লাহ। সব সমস্যার সমাধান দিতে পারে এ মরা ইমান না, মজবুত ইমান, যে ইমানের আওয়াজ আল্লাহর আরশে মাকাম পর্যন্ত পৌঁছে যাবে। আপনারা সকলে বলুন সব সমস্যার সমাধান। এ আওয়াজে তো হচ্ছে না। আপনাদের বিশ্বাস কি এত নড়বড়ে? সব সমস্যার সমাধান কোরআনে আছে না নেই? আরো জোরে বলতে হবে, সব সমস্যার সমাধান কোরআনের ভিতরে আছে না নেই? তো এই কোরআন সমাজ চালাই না কেন? আজকে সমাজের সালিশ হয়, কোরআনকে সামনে রেখে সালিশ হয় না। সামাজিক মিটিং হয়, কোরআনকে সামনে রেখে সামাজিক মিটিং হয় না। পরিবার পরিচালিত হয়, পরিবারের ভিতরে সমাজ, পরিবারের ভিতরে কোরআন নাই, সমাজে কোরআন নাই, রাষ্ট্রে কোরআন নাই, অর্থ ব্যবস্থায় কোরআন নাই, রাজনীতিতে কোরআন নাই। কোরআন যদি কোথাও না থাকে দেশের শান্তি থাকবে না, অশান্তি সৃষ্টি হবে। কথা বলেন মুসলমান, কোরআন যেখানে শান্তি, কোরআন নাই যেখানে। তো কোরআনকে দিয়ে পরিবার যদি সাজান, দেখেন জাহেলি যুগে মেয়ে হওয়ার কারণে হত্যা করা হতো, শুধু মেয়ে হয়েছে এই জন্য এই কোরআন এসেছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাবার দিতে পারবা না এই ভীতি থেকে মেয়েদের হত্যা করবা না। কোরআন বলেছে এদেরকে হত্যা করা হারাম ঘোষণা হওয়ার সাথে সাথে, নারী হত্যা ইসলাম হারাম ঘোষণা করার সাথে সাথে এই বর্বর নিকৃষ্ট কাজ থেকে তারা বিরত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। স্ত্রীর সম্মান ছিল না, মর্যাদা ছিল না, স্ত্রীর সম্মান দিয়েছে। মায়ের সম্মান ছিল না, মা বাবার দড়ি পিট্ট মারতো, খাওয়াতো না। কোরআন বলেছে তোমাদের মা বাবা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এরপরে মা বাবার সম্মান বেড়ে গিয়েছে। মদ ছিল, কিভাবে মদ ছিল? আমরা যেমন করে খাওয়ার আগে পানি খাই, খাওয়ার শেষে পানি খাই, অনেকে খাওয়ারের মাঝখানেও পানি খায়, পানি দিয়ে হাত ধুয়ে খাবার শুরু করে। কিন্তু তারা মদ দিয়ে খাবার উদ্বোধন করত, মদ দিয়ে খাবার শেষ করত। এরা মদে এত আকৃষ্ট ছিল যে আল্লাহ কৌশল অবলম্বন করে 3 ভাবে মদকে হারাম করেছে। এদের জন্য আল্লাহ তাআলা নিজে কৌশল অবলম্বন করতে হয়েছে মদ হারাম ঘোষণা করার জন্য। এরা জুয়ার আসরে বসতো, জুয়ার আসরে বসে পকেটের টাকা পয়সা শেষ হয়ে গেলে নিজের বউকে পর্যন্ত বিক্রি করে দিত। জোরে বলি নাউজুবিল্লাহ। এই কোরআন এসেছে, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এটা শয়তানের কাজ, মদ জুয়া এগুলো ছেড়ে দাও। কোরআন ঘোষণা করার সাথে সাথে আল্লাহ বললেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। তোমরা কি এই মদ জুয়া থেকে বিরত থাকবে না? ব্যক্তিত্ব নষ্ট করে দিয়ে যে মদ জুয়া তোমাদের ভিতরে আল্লাহর জিকির, সালাত থেকে, আল্লাহর আরাধনা থেকে তোমাদেরকে দূরে সরায়া দেয়, এই মদ জুয়া থেকে তোমরা কি বিরত থাকবে না? এই ঘোষণা দেওয়ার সাথে সাথে যে সাহাবীদের হাতে মদের বোতল ছিল, এক আছাড় মেরে মদের বোতলকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা মদ্যপায়ী সমাজ, মদে আসক্ত সমাজ, মাদকগ্রস্ত সমাজ, পুরো সমাজটাকে পাল্টে দিয়ে ওই সমাজটাকে একটা জান্নাতি সমাজ, পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ বানিয়ে দিয়েছেন কে? এতগুলা মুসলমান। এ মুসলিম, আজকে আমার পার্লামেন্টে মদকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে না। কি করে? ওই টুকটা কিছু মদ বিক্রি করে, সোলা মদ বিক্রি করে, এদেরকে ধরে ফায়ার করে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের নামে বিভিন্ন জায়গায় জায়গায় তারা মানুষকে মেরেছিল, কিন্তু মদকে নিষিদ্ধ করে না। এটা জাতির সাথে তামাশা ছাড়া আর কিছু হতে পারে।
অনেক জায়গায় মদের লাইসেন্স আছে, যেই দেশে মদের লাইসেন্স দেওয়া হয় সেই দেশের ভিতরে জাতির সাথে এই তামাশা কেউ মানতে পারে? সুতরাং আমার মুমিন মুসলমান ভাইরা, এই কোরআন দিয়ে যদি আমার রাষ্ট্র চলে, রাষ্ট্রের ভিতরে মদ হালাল হবে না হারাম হবে? জোরে কথা বলেন, হালাল হবে না হারাম হবে? রাষ্ট্রের ভিতরে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিবেন কে? শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিবেন কে? সুতরাং এই কোরআন আমাদের মুমিন মুসলমানদের সংবিধান। এই কোরআনকে দিয়ে আমাদের সমাজ নয়, শুধু আমাদের পরিবার নয়, আমাদের রাষ্ট্রকে চালানোর পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিতে হবে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা থেকে কি শিক্ষা নেবেন? আমরা আল্লাহর সাথে ব্যবসা বন্ধনে আবদ্ধ হব। এটা এমন এক ব্যবসা, যেই ব্যবসার মাধ্যমে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করবেন। হুজুরকে নিয়ে আসেন না, হুজুর আসলে আলোচনা শেষ হয়ে যাবে। আমি তো হুজুরের জন্য অপেক্ষা করছি, হুজুর আসলেই ছেড়ে দেব। আচ্ছা তাহলে শুনেন, না না মুনাজাত হবে না, হুজুর মুনাজাত করবে। সম্মানিত ভাইরা, আমরা আজকের আলোচনা থেকে শিক্ষা নেব। আমরা সুখে দুঃখে বিপদে আপদে সদা সর্বদা আল্লাহর রাস্তায় দান সাদাকা করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। দান সাদাকার মাধ্যমে আমাদের বিপদ আপদ দূর করে দিবেন কে? দূর করে দিবেন কে? অর্থনৈতিক সমৃদ্ধি দিবেন কে? এরপরে আমরা আমাদের জীবনের ভিতরে আল্লাহ ছাড়া, আল্লাহ রাসূল ছাড়া কাউকে আমরা এক্সট্রা প্রায়োরিটি দিব। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমরা যদি ভালোবাসি, সব থেকে বেশি ভালোবাসতে হবে আমাদের মা বাবা, পরিবার পরিজন, সন্তান সন্ততি, সবার চাইতে আমার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। কিন্তু আজকে ছেলেরা কাকে বেশি ভালোবাসে? অনেক ছেলে আছে প্রেম করেছে কাকে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দেয়, আছে না নেই? কথা বলেন, আছে না নেই? তোমাকে আল্লাহ বলেছেন তার রাসূলকে ভালোবাসার জন্য, রাসূল বলেছে তাকে বেশি ভালোবাসার জন্য, তুমি কারে বেশি ভালোবাসো? আল্লাহ এদের বুঝার মতো তৌফিক দিক, বলি আমিন। তাহলে আমাদের জীবনে, আমাদের হায়াতে আমরা আমাদের পুরো সময় ওয়াকফ করে দেব, উৎসর্গ করে দেব কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আর পুরা জীবন চালাবো রাসূলুল্লাহ তরিকা। আল্লাহ আমাদের বুঝার মতো তৌফিক দিক, বলি আমিন। বিশিষ্ট ব্যবসায়ী আলম ভাই ঈদগাহের জন্য সাহায্যের আহ্বান, এটা আপনারা এখন দিলেন আলম ভাই। আচ্ছা কি ইমাম হোসেন 10 ব্যাগ সিমেন্ট সভাপতি সাহেবের বাকি না। এখন আমাদের ব্যবসায়ী আলম ভাই আপনার কি ঘোষণা করছে? আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের নন্দিত মুফাসসিরে কেরাম, আমার সম্মানিত মামা মাওলানা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেবের আগমন। শুভেচ্ছার স্বাগতম। তাসুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আফসারী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তাসুরবাসীর পক্ষ থেকে, চোরারগঞ্জবাসীর পক্ষ থেকে